পরের প্রসঙ্গটা ট্রাম্প বাবাজির কারবার নিয়ে। ট্রাম্প সম্পর্কে ধারণা আপনাদেরকে অনেকভাবে দিয়েছি। মৌলিক কি 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 রাজনৈতিক চিন্তা নিয়ে, তার পলিসি নিয়ে উনি এবার ক্ষমতায় আসছেন সেটা সম্পর্কে একটা কথা বলেছিলাম, যে এটা এক ধরনের গ্লোবাল লিডারশিপ ছেড়ে দিয়ে, যে আমেরিকা গ্লোবাল লিডারশিপটা নিজের হাতে নিয়েছিল, পাইছিল পরে, যুদ্ধ করছিল, সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধ খরচ দিয়ে এই লিডারশিপটা নিয়েছিল, পাইছিল, ডেলের সাথে ছিল, কলোনি উঠাই দিছিল, এবং সেই সব টাকা পয়সা মানে কলোনি ছেড়ে চলে যাওয়ার পরে এইবার এই টাকা পয়সা নিয়ে আমাদের মতন দেশগুলোতে বিনিয়োগে সে ঝাঁপায় পড়েছিল, তার হিউজ ক্যাপিটাল ছিল, সেইটাকে বিনিয়োগ করার একটা জায়গা হিসেবে গ্লোবকে সে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল। এই হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পলিটিক্যাল তাৎপর্য। মিলিটারি অনেক দিক আছে, আমি ওই সত্যের দিকে যাচ্ছি না। পলিটিক্যাল তাৎপর্য হলো এটা। এখনকার সময়টা হলো চাইনিজদের উত্থানের, আর ট্রাম্পের আগমনটার সিগনিফিকেন্স হলো ট্রাম্প হলো সেই লোক, আমেরিকানদের সেই সব পলিসি মেকাররা, খায়েশ যাদের আছে, যারা মনে করে যে গ্লোবাল লিডারশিপ যার নামে যাক, আমরা অনেক খাইছি আর পারবো না, আমরা এখন পেরে উঠতেছি না চাইনিজের সাথে, বেটার গ্লোবাল লিডারশিপের ব্যাপারটা ছেড়ে দিই, দায়িত্ব আমরা নিতে পারবো না। এই হলো ট্রাম্প, এটা হলো ট্রাম্পের পলিসি। সেখান থেকে আসছে যে আমি, যেমন হেডলাইন হলো পত্রিকার, তৃতীয় বিশ্বের থেকে অভিবাসন মাইগ্রেশন, আমাদের দেশ থেকে লেবার নেওয়া, লেবার তো না, আমাদের যে হোয়াইট কালার জবের লোকেরা, এই যে দেখেন না সব ইয়েগুলা, আপনার প্রগতিশীলগুলা, হাসিনা আমলে বহু লোক, কত লোক যে এই উসিলায় আমেরিকায় গিয়ে জায়গা নিছে, গিয়ে কাজ করে তো মুদি দোকানে সেলসম্যান, কিন্তু এনতে গেছে যে তারা খুব অত্যাচারিত হয়েছে হাসিনার দ্বারা, এই অজুহাতে তারা একটা আমেরিকান ভিসা জোগাড় করে চলে গেছে, গিয়ে ওখান থেকে একটা ওয়ার্ক পারমিট, মানে যেটাকে আমরা গ্রিন কার্ড বলি, ওগুলো অ্যাপ্লাই করে দিয়ে কাজ কামে নেমে পড়ছে আর কি। এনিওয়ে, তো এগুলাই ট্রাম্পের ভাষা অভিবাসন, মাইগ্রেশন হয়েছে আর কি। আসলে এটা মাইগ্রেশন না, তার অ্যাকচুয়াল মাইগ্রেশন আমেরিকান দিক থেকে দেখলে আমেরিকার সবচেয়ে মাইগ্রেটেড লেবার বলতে, একটা লেবার বলতে যা বোঝায়, এই আমাদের এখান থেকে কিছু লোক গিয়া ওখানে মুদি দোকানে চাকরি করে, এগুলা না, একবারে রিয়েল লেবার। যেমন হাউজিংয়ের বড় লেবার সাপ্লায়ার হলো আসলে ল্যাটিন আমেরিকা। ট্রাম্প এবারই শুধু না, আগের বারও যে এসেছিলেন তখনও কিন্তু লোকাল লেবারদের, মানে ওয়ার্কিং ক্লাসের সমর্থন পাওয়ার জন্য বিদেশি খেদাও, বিদেশি মাইগ্রেটেড লেবারদের খেদাও। আচ্ছা, উনি যেটা বুঝতে চাচ্ছেন না, এটা সুড়সুড়ি দেওয়া আর কি। হোল ওয়েস্ট কখন লেবার নিবে আর কখন ভাগাই দিবে। এই আমেরিকায় এই যে DV-1 বানাইছেন না, এগুলা করে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গেছেন, ইভেন দেশের কোটা বানিয়ে দিয়েছিল, তোমার দেশ থেকে কতগুলা লোক নিব, যেটা করছে না, এটা কারণে ছিল শখে। এইটার সোজা হিসেবটা হলো, যখন আমেরিকায় বিনিয়োগ খুব সুন্দর চলে, বিজনেস ভালো চলে, তখন আরো শ্রমিক দরকার। আর যেমনি কোনো কারণে বাজারটা মাইর খাই, যে যত চীনা রাইস ততটা মাইর খাইতেছে, তখনই বলে না না বিদেশি শ্রমিক খুব খারাপ জিনিস, ভাগাও। এইটা হলো আমেরিকানদের স্টাইল, এইটা হলো ফ্রান্সের স্টাইল, ইংল্যান্ডে সম্প্রতি অ্যান্টি মাইগ্রেশন উঠছে, বুঝবেন যে ওদের অর্থনীতি খারাপ যাচ্ছে। কালকে আবার অর্থনীতিটা ভালো যাক, দেখবেন আবার বলবে আসো। এখন যেসব লোক ইউরোপের একমাত্র জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে ইতালি। কেন যাচ্ছে? এর মানে হলো ওদের একেবারে নিচের টাইপের লেবারে এই লোকটা নাই ওদের দেশে, শর্টেজ হয়েছে। সো এখন এর বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এই লোকগুলা। সো সিম্পল থিয়েটা হলো, আপনার ইকোনমি ভালো চললে আপনি উল্টা লেভেল নিয়ে যান। এটা তত্ত্ব কথা দিয়ে তো লাভ নাই, কিন্তু এইটাকে তত্ত্ব দিয়ে প্রচার চেষ্টা করছে ট্রাম্প। যেমন এবার যে অজুহাতটা দাঁড় করেছে, কেন হোয়াইট হাউসের কাছাকাছি এক জায়গায় কোনো এক আফগানি লোক তাদের কোনো এক গার্ড বাহিনীর দুটো লোক মেরে আনেছে বলে তাদের অনুমান, এখনো প্রমাণ হয় নাই। কিন্তু এটাকে উচ্ছিলা করে ট্রাম্প এবার গান গাইয়ে দিচ্ছে 19টা দেশ থেকে মাইগ্রেশন বন্ধ। তাহলে আর যেটা আগে কথাটা বলতে গিয়ে শেষ থেমে গেছিলাম, সেটা হলো যে ট্রাম্পের পলিসিটা হলো ন্যাশনালিজম। কোন ন্যাশনালিজম? যেই ন্যাশনালিজমকে আমেরিকায় 80 সালের পরে দাবায় গুতায় এটা মেরে আলাইছে। কারণ ন্যাশনালিজম দিয়া গ্লোবাল ক্যাপিটালিজম চালানো সম্ভব ছিল না,
ওই যে বলেছিলাম না আমি আপনাদেরকে, আপনি ট্যাক্স ধরতে পারবেন না, যত ট্যাক্স ধরবেন গ্লোবাল ক্যাপিটালিজম সম্ভব না। আর শুধু গ্লোবাল ক্যাপিটালিজম না, ট্যাক্স ধরলে পরে আপনি আপনার দেশের লোককে ট্যাক্স ধরাটা, ট্যাক্সটা পে করে কিন্তু আপনার দেশের ভোক্তা, সরকার দেয় না। আপনি আজকে মনে করেন যে টিভি ফ্রিজের বেলায় যে ট্যাক্স ধরবেন, কি হবে এটা পরিণতি? ধরেন এটা ইম্পোর্ট করছি, বাইরে থেকে ইম্পোর্ট যখন করবো আমি ওটার উপর ট্যাক্স ধরছি, আমি 100% ট্যাক্স ধরছি মনে করেন। তাহলে এই টাকাটা যে ব্যবহারকারী বাংলাদেশের, তাকে দিতে হবে তো আসলে। সেই মিডল ক্লাস লোকটা যখন ওই টাকাটা দিতে হবে, তখন তার বেতন তার কুলাইব না, তখন ও আবার চাপ সৃষ্টি করবে কারখানার মধ্যে, আমার বেতন বাড়াইতে হবে। তাহলে আলটিমেটলি ট্যাক্স ধরাটা ক্যাপিটালিজমের দিক থেকে শুধু না, ওয়ার্কিং ক্লাসের দিক থেকেও এটা ভালো না। যেমন অলরেডি হোল আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে মিডল ক্লাসের, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দাম কমানো, আপনি ট্যাক্স ধরছেন, এই যে আপনি যেখানে সেখানে যা ইচ্ছা তাই 150-200% ট্যাক্স ধরে বসছেন। এটা আলটিমেটলি ট্যাক্সটা দিতে হবে কাকে? আমেরিকান মিডল ক্লাসকে, লোয়ার অর মিডল ক্লাসকে দিতে হবে। সো এই যে ন্যাশনালিজমটা, ন্যাশনালিজম অচল, এটা তো পরীক্ষিত বলেই না আমেরিকা এটা উল্টা দিকে গেছিল, গ্লোবাল ক্যাপিটালিজম গেছিল তো এই কারণে। অ্যান্ড ট্রাম্প বাবাজি দাবি করতেছে যে না ওটা ভালো ছিল, ভালো ছিল বললে তো হবে না, এই যে শ্রমিক পাকাই দিবেন আপনি, ট্যাক্স ধরবেন আপনি, এগুলো সবই তো ন্যাশনালিজমের আলাপ। সেই ন্যাশনালিজমের যুগ তো চলে গেছে, ন্যাশনালিজম যুগ টেকানো যায় নাই, আমেরিকান ক্যাপিটালিজম বাংলাদেশে আনানো যায় নাই, তার পুঁজি বাংলাদেশে আনা যায় নাই, দুনিয়া ছড়িয়ে পড়া সম্ভব হয়নি। সো এখনো তাই চাইনিজরা ক্যাপিটালিজম আনছে, হিউজ বিনিয়োগ ডালতেছে, ফলে এখন তো বিকল্প চলে আসছে, ফলে আমেরিকানরা আরো হারবে। আমেরিকানরা দাবি করতেছে এটা করলে সুবিধা আমার হলো এই, এই যে গ্লোবাল দায়িত্ব নিলাম না, মিশন চালানোর দায়িত্ব নিলাম না, সোমালিয়ার লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, ডাব্লিউপির টাকা দিতে হবে না আমাকে, এগুলো সুবিধা হবে ঠিকই। এই যে ইউএসএইডেড ফান্ড বন্ধ করে রাখছেন আপনি, এগুলো সুবিধা হবে, এগুলো খুচরা লাভ, কিন্তু আলটিমেটলি কি হবে, আপনার ইকোনমিটা একদম তলায় যাবে, এইটা আপনি ঠেকাইতে পারবেন না। কিন্তু আপনি এখন অজুহাত বানায় মাইগ্রেশনকে অজুহাত দিচ্ছেন এবং বলতেছে এই 19টা দেশের মাইগ্রেশন, নো, এ বিদেশ থেকে লোক নেওয়া যাবে না, সুখে থাকতে পারলে থাকেন, কিন্তু নিশ্চিত থাকতে পারেন এতে আমেরিকা একদম তলানিতে ঢুকে যাবে, একদম তলানিতে। এরপরে আরেকটা ডেমোক্রেট আইসে এ আর তলানি খুঁজে বের করতে পারবে না, এটা পার্মানেন্টলি সিল হয়ে যাবে। আমেরিকা আমেরিকা আর গ্লোবাল থাকবে না, এটা হচ্ছে সার কথা। সো আমেরিকা যদি নিজে আইসোলেটেড হয়ে যেতে চায় ট্রাম্পের হাত ধরে, আমাদের কি করার আছে? সাময়িক একটু আমাদের অসুবিধা হবে, কিন্তু আলটিমেটলি এই জায়গাটা পূরণ করে দিবে চাইনিজরা, এই হচ্ছে সার কথা। সো ট্রাম্পের অ্যান্টি মাইগ্রেশন আত্মঘাতী তাদের জন্য, ফরগেট আউট আস।